2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুধুমাত্র ভারতের আভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজিত হলে এবং জাতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ চরম কূটনৈতিক ও জনতাত্ত্বিক অর্থাৎ ডেমোগ্রাফিক হুমকির মুখে পড়তে পারে। মোদী সরকারের চরমপন্থী হিন্দুত্ববাদী নীতি এবং আসাম পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে কথিত জনসংখ্যার বোমা অর্থাৎ ডেমোগ্রাফিক শিফট বা অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশকে তছনছ করার এক সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট তৈরির আশঙ্কা করা হচ্ছে। প্রথাগত সামরিক যুদ্ধের বদলে মোদী সরকার তথাকথিত জনসংখ্যার বোমা ব্যবহার করে বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠছে। আসামের পর পশ্চিমবঙ্গেও এনআরসি এবং সিএএ কার্যকর করে কয়েক কোটি মানুষের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াটি মূলত একটি সূক্ষ্ম ভূরাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যাকে বাংলাদেশে ঠেলে দেওয়া বা পুশিন করা হলে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় বোঝা, কিন্তু যদি পশ্চিমবঙ্গ ও আসাম থেকে লক্ষ লক্ষ মানুষকে পুশিন করা হয় তবে তা রোহিঙ্গা সংকটের থেকেও বহুগুণ বড় ডেমোগ্রাফিক আগ্রাসন হিসেবে গণ্য হতে পারে। এটি শুধুমাত্র সীমান্তবর্তী জেলাগুলোতেই নয়, পুরো বাংলাদেশের জাতীয় সংহতি আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এই পুশিনের বিষয়টি কিছুটা হলেও আটকে থাকে, কারণ তিনি কেন্দ্রীয় সরকারের এই একতরফা পদক্ষেপের কড়া সমালোচক। সীমান্তবর্তী জেলাগুলোতে ভোটার তালিকার সংশোধন এবং ভোটের শতাংশ 90-এর উপরে যাওয়ার পিছনে আসল ভূরাজনৈতিক ফায়দা হলো একদিকে ভোটার তালিকা থেকে সন্দেহভাজনদের বাদ দেওয়া এবং অন্যদিকে হিন্দু ভোট ব্যাংককে ঐক্যবদ্ধ করা। বিজেপি মনে করছে যে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যা পরিবর্তনের ইস্যুটি ব্যবহার করে হিন্দু ভোটারদের মনে ভীতি সঞ্চার করা এবং তৃণমূলের ভোট ব্যাংক ভাঙা। এই মেরুকরণের রাজনীতির ফলেই সীমান্তবর্তী জেলাগুলোতে ভোট পড়ার হার অস্বাভাবিক হারে বেড়েছে বলে বিশেষজ্ঞদের মত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বাংলাদেশে কিছু বিশেষ অবস্থান রাখা প্রয়োজন। বাংলাদেশকে অত্যন্ত সতর্ক কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে হবে। ভারত সরকারের সাথে উচ্চ পর্যায়ে আলোচনায় সীমান্ত পরিস্থিতি এবং পুশ ইনের আশঙ্কা নিয়ে কঠোর অবস্থান নিতে হবে। পুশ ইন করা ব্যক্তিরা যে প্রকৃতপক্ষে ভারতের নাগরিক তার সপক্ষে প্রামাণ্য তথ্য ও প্রমাণ প্রস্তুত রাখতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিকে আরও সতর্ক থাকতে হবে সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য, যাতে জোরপূর্বক কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আভ্যন্তরীণ রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভারতের হিন্দুত্ববাদী কৌশলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান তৈরি করা প্রয়োজন, যাতে কোনোভাবেই এটি দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা বা অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হার বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন এবং অনিশ্চিত যুগের সূচনা করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হলে ঢাকা এবং দিল্লির মধ্যেকার সম্পর্কের সমীকরণটি কিন্তু আর আগের মতো বন্ধুত্বপূর্ণ নাও থাকতে পারে। মোদী সরকার যদি তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে তবে বাংলাদেশ শুধুমাত্র তার প্রতিবেশী নয়, বরং একটি ভূরাজনৈতিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাই বাংলার ভোটের উপর ভারতের নয়, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নও কিন্তু জড়িত।